আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার দোয়ার উপজেলার ঐতিহ্যবাহী জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আপনাদেরকে একটু জানাতে চাই যে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 9 বছর ধরে অবস্থান করছিলেন প্রধান শিক্ষক হিসেবে SM খালেক। তিনি অবস্থান করার পর থেকে এই সুনামধন্য স্কুলটি কিন্তু তার ঐতিহ্যের জায়গা থেকে অনেকটা বিলীন হয়ে গেছে এবং সে নানা দুর্নীতি এবং নানা অপকর্ম দিয়ে এই স্কুলটাকে কিন্তু বিভিন্নভাবে কলুষিত করেছে, যার কারণে বিভিন্ন সময় এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন সংগ্রাম করে আসছিল এবং এই আন্দোলন সংগ্রাম করার মধ্যে দিয়ে এই শিক্ষার্থীরা তাদের অনেক দাবি দেওয়া কিন্তু চেষ্টা করেছিল অর্জন করার জন্য, কিন্তু প্রশাসনের অনেক কর্তা ব্যক্তি আছে যারা এই শিক্ষকের কাছে জিম্মি হয়েছিলেন এবং একটি ক্ষমতার অপব্যবহার করে তিনি কিন্তু এই স্কুলটাকে কলুষিত করেছেন বারবার। এবং এই প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক তাদের বেতন দেননি এবং অনেক শিক্ষক আছে যারা রাস্তায় ভিক্ষাবৃত্তির মতো কাণ্ড ঘটিয়ে বসেছিলেন এবং অনেক শিক্ষককে বিনা বেতনে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন এবং নানা সময় তাদেরকে বিএনপি জামাত বলে আখ্যায়িত করে এই স্কুলটিকে তাদেরকে বিতাড়িত করেছেন। আমি একটু কথা বলতে চাই, এই শিক্ষা প্রতিষ্ঠানে আজকে অনেক আন্দোলন সংগ্রাম হচ্ছে এবং এই শিক্ষককে এই স্কুল থেকে বহিষ্কারের দাবিতে তারা এই সংগ্রাম করছেন এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এখানে যে প্রধান শিক্ষক SM খালেক শিক্ষার্থীদের যে আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেছেন। এবং আমি এই বিষয়ে কথা বলতে চাই, এই সুনামধন্য যে ঐতিহ্যবাহী জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের যে সহকারী যে প্রধান শিক্ষকের কাছে আমি তো আপনার কাছে জানতে চাইবো যে এই শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়মের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে, ইতিপূর্বেও করেছে। আজকে কি দাবিতে তারা আন্দোলন করেছে এবং কি অবস্থায় আছে আপনার শিক্ষক? আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আমি মোহাম্মদ মুস্তাক আহমেদ খন্দকার, সহকারী প্রধান শিক্ষক, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ছাত্রদের বিপ্লবের মুখে, ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী SM খালেক জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কয়েক মিনিট আগে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে আছে, পদত্যাগপত্র আমাদের কাছে সংরক্ষিত আছে। আমরা একটা সুন্দর পরিবেশ চাই, সুন্দর জয়পাড়া পাইলট চাই, যাতে এখানে সুন্দর মতো লেখাপড়া হয়। জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়কে 9 বছরের অপশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিপ্লবী ছাত্র এবং জনতাকে। ধন্যবাদ জ্ঞাপন করছি আমার বর্তমান এবং প্রাক্তন ছাত্রদের, যাদের কষ্টের বিনিময়ে বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রী সহ এলাকার সাধারণ মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আজকে আমরা স্বৈরাচার মুক্ত, খালেক মুক্ত জয়পাড়া সরকারি পাইলট পেয়েছি। আমরা আনন্দিত, গর্বিত। তার উপর হাত তোলা যাবে না, আইন আমাদের হাতে তুলে নিব না। আমরা তাকে আইনের আয়তায় নিয়ে নিব। আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে তাকে হস্তান্তর করব, তার বিচার হবে এবং সবার সহযোগিতা চাচ্ছি। তার অনেক আর্থিক অনিয়ম রয়েছে, 5 কোটি টাকা সে আর্থিক অনিয়ম রয়েছে, সে 5 কোটি টাকা খেয়ে ফেলছে স্কুলের, সেই হিসাব তাকে দিতেই হবে। যিনি তার আর্থিক অবস্থা অসচ্ছল থাকা সত্ত্বেও তিনি অন্তত 20-25 কোটি টাকার মালিক বনে গিয়েছেন, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এবং তার যোগ সাজস্য হয়েছে, এইটা সম্পর্কে আমি একটু জানতে চাই। এই স্কুলের কেরানি সালাউদ্দিন আহমেদ এবং SM খালেক দুইজনে মিলে যৌথ ব্যবসা করেছে এবং বিভিন্ন জায়গায় এরা কোটি কোটি টাকার 100-150 কোটি টাকার সম্পদ কিনেছে। কোথায় খালেক এত টাকা কোত্থেকে পেল, সালাউদ্দিন এত টাকা কোত্থেকে পেল, এটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে, প্রধান উপদেষ্টার কাছে। আচ্ছা, আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই যে এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক রয়েছেন জসিমউদ্দিন, আপনার কাছে জানতে চাই যে অনেক বৈষম্য তিনি সৃষ্টি করেছেন, তো আমি একটু তার সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র, এই স্কুলেই ছাত্র ছিলাম। আমাদের স্কুল দোহার থানার প্রাণকেন্দ্রে 100 বৎসরের উপরে এই স্কুলের জন্ম হয়েছে। সে একটা ঐতিহ্যবাহী স্কুল ছিল, সেই স্কুলের শিক্ষার মান সর্বদিক দিয়ে উচ্চ ছিল। সেই প্রতিষ্ঠানকে গত 15 সনে SM খালেক এখানে যোগদান করার পর তার অপশাসন, স্বৈরাচারী দুর্নীতি করে এই প্রতিষ্ঠানকে শিক্ষার মান ধূলিসাৎ করছে এবং
আমাদের এই প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আমি নিজে যখন এখানে ছাত্র ছিলাম তখন 18 থেকে 2200 ছাত্র ছিল, সেটা 88-এর কথা। বর্তমানে এই স্কুলে মাত্র 6 থেকে 650 ছাত্র মেছাকার করে ফেলছে আমাদের স্কুলে, এবং ছাত্রছাত্রীদের অশ্লীল ভাষায় কথা বলে, শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করে, এবং উনি এই বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষকদের এখান থেকে ঘাট ধরে বের করে দিয়েছে, সুকস দিয়ে বের করেছে। এই এমন শিক্ষক নাই, আমি নিজেও অনেকগুলো সুকস খেয়েছি। ন্যায্য কথা বলার পরেও উনি আমাকে বারবার সুকস করতো। আমি একজন শিক্ষার্থীর সাথে- একটা এখন আমরা সুন্দর একটা মুক্ত পরিবেশ পাইছি, খালেক মুক্ত দোহার। শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আজকে দেখছি সারা বাংলাদেশে তীব্র আন্দোলনের মুখে যে সাবেক প্রধানমন্ত্রী তিনিও কিন্তু এই দেশ ত্যাগ করে চলে গেছেন। তো আজকে আপনারা দেখছি যে দোহারের জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে কি অনিয়ম আপনাদের কাছে? এখানে সে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে যুক্ত হয়ে এই স্কুলে এমন কোনো দুর্নীতি নাই যে সে না করছে। সে এখানে ফুটপাতে যে দোকানপাট আছে এখান থেকে চাঁদাবাজি করছে, বিভিন্ন স্যারদের বেতন না দিয়ে বছরের বছর ঘুরাইছে। এমন আপনারা হয়তো দেখছেন আমাদের এক স্যার ভিক্ষা পর্যন্ত বসছিল উপজেলায়, তাও তার সে বেতন পায় নাই। এই স্কুলে এখানে কয়েকদিন আগে জসিম ভাইয়ের সাথে তার একটা ভয়েস রেকর্ড বের হয়েছে, সে বিভিন্ন ছাত্রদের সাথে অনৈতিক কাজ করে এবং কি বাথরুমে এক মেয়েকে দেখতে যাও সে ধরা গেছে। তার অনিয়ম এই স্কুলে ছাড়িয়ে গেছে। উপজেলা চেয়ারম্যানের সাথে সে এক হয়ে সবসময় এই উপমহাদেশের সকল এই উপজেলার সকল মানুষকে অত্যাচার করেছে। সেই স্কুলে অনিয়ম দুর্নীতির সাথে যুক্ত, চাঁদাবাজি করছে। আচ্ছা, তার সাথে অনেক শিক্ষকই তখন যুক্ত হয়ে জি। ছিলেন। এরা কারা? তাছাড়া এই স্কুলে কিছু সিনিয়র শিক্ষক তাদের সাথে যুক্ত ছিলেন, আনোয়ার স্যার, মল্লিক স্যার, মাসুদ স্যার আর সুমানী নিপাল। আপনারা এই সৈকত স্যার ছিল তার ডাইনাত। সৈকত স্যার আমাদের উপর ব্যাপক অত্যাচার করছে। 2019 সালে এই স্কুল থেকে একসাথে 500 স্টুডেন্ট বের করে দেওয়া হয়েছে। শামীম নামে একজন আছেন যিনি তাকে দিয়ে প্রশ্ন বিক্রি করছেন। হ্যাঁ 2017 সালে 18 সালে টেস্ট পরীক্ষার প্রশ্ন এই স্কুল থেকে পাওয়া গেছে। ধন্যবাদ। আপনারা যেমনটা শুনছিলেন যে এখানের অনেক শিক্ষার্থী রয়েছেন যারা তাদের তীব্র কষ্টের কথা তারা কিন্তু বলেছেন, এবং জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ইতিহাস আর ঐতিহ্যের সাথে কিন্তু জড়িত। সেই শতাধিক বছরের এই শিক্ষা প্রতিষ্ঠানটির সাথে রয়েছে অনেক আবেগ মানুষের, সেই জায়গাটাকে নষ্ট করেছেন। আমি একটু যদি অবকাঠামোগুলো দেখাতে চাই, এই বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোর দিকে যদি তাকান, সেখানে অনেক শিক্ষার্থী রয়েছেন যারা এখানে পড়াশোনা করেছেন, তারা দেশের বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি তিনিও এখানে এসেছেন এইমাত্র, এবং শিক্ষার্থীরা তীব্র আন্দোলন করছেন, এবং আন্দোলনের কারণে তারা কিন্তু কিছুক্ষণ আগে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক SM খালেক তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এবং যেমনটা শিক্ষকরা বলছিলেন যে এখানে তাদেরকে বেতন না দিয়ে তিনি অনেক বৈষম্য সৃষ্টি করেছেন, এবং কয়েক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা কিন্তু ডাবল বেতনও নিয়েছেন। আবার এই প্রতিষ্ঠানে যে প্রধান শিক্ষক তার এক ছেলেকে তিনি কিন্তু কানাডায় পাঠিয়েছেন, এবং এই স্কুলের যে বিজ্ঞানাগার সেই স্কুল কখনো বিজ্ঞানাগারের ক্লাস হয়নি, এবং সেখানের অনেক যন্ত্রপাতি সেইগুলো কিন্তু তিনি বিক্রি করেছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং তিনি কিন্তু একজন স্বয়ংসম্পন্ন মানুষ না হওয়া সত্ত্বেও অল্প কয়েকদিনের ব্যবধানে তিনি কিন্তু কোটি কোটি টাকার তিনি বনে গেছেন। তো সব মিলিয়ে এবং এই শিক্ষার্থী এরা বলছেন যে এখানে এক মহিলা একজন শিক্ষার্থী তিনি কিনা যখন বিশেষ করে যে ওয়াশরুমে গিয়েছিলেন তিনি তখন তার ওয়াশরুম থেকে তিনি তাকে পর্যবেক্ষণ করেছেন। সব মিলিয়ে এই শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম রয়েছে, যার কারণে আজকে শিক্ষার্থীদের দাবির মুখে তাকে কিন্তু পদত্যাগ করতে হয়েছে। তো আমার কাছে বিশেষ করে আরেকটি কথা বলতে চাই, সেটা একজন শিক্ষার্থী রয়েছেন, তারা একটু বলতে চাচ্ছেন যে আপনাদের সাথে কি হয়েছিল ইতিপূর্বে। এই হেড স্যার মেয়েদের হিজাব পূজা করা সোয়েটার দেখতো, মানে সোয়েটার ঠিক আছে কিনা, মেয়েদের বোরকা চেক করতো, বোরকার নিচে কি পরা হয়েছে না পরা হয়েছে, সে মেয়েদের গায়ে হাত তুলতো, সে মেয়েদেরকে অনেক নানাভাবে অনেক গালাগালি করতো, অনেক বাজে বাজে কথা বলতো, মেয়েদের সোয়েটার চেক করা হয়তো হিজাব পূজা করে। ওর বিরুদ্ধে কি
করা উচিত? আপনি কি মনে করেন তার বিরুদ্ধে কি চান কি আপনারা? আইন কি শাস্তি দেওয়া উচিত? অনেক দোহার থান থেকে বের করে দেওয়া দরকার। এছাড়া কি আর জুতার মালা গলায় দিয়া অনেক 10 বছর কাট, হ্যাঁ মুখে কালা কালা। আপনারা শুনতে পাচ্ছিলেন যে কমলমতি যে শিক্ষার্থী যারা এখন স্কুলে ক্লাস করবে, যারা লেখাপড়া করবে, অথচ এই কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে তার এই স্বৈরাচারী মনোভাবের কারণে। এবং তারা যেটা বলছেন, তারা যে ধরনের আচরণ একটা মেয়ের সাথে করেছেন, আপনারা জানেন আরেকটা বিষয়, ভারতে কিন্তু একজন তরুণী যে একজন তরুণী বিশেষ করে যে নার্স ছিলেন, তাকে ধর্ষণ করার পর সারা ভারত বিশ্ব কিন্তু উত্তাল হয়ে উঠেছে। ঠিক তেমনই সময় কিন্তু এই দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের যে একজন শিক্ষার্থী, তাদেরও অভিযোগ রয়েছে, তিনিও কিন্তু এই স্কুলের প্রধান শিক্ষক তিনি শ্লীলতাহানি করেছেন। আরেকজন শিক্ষার্থী কথা বলতে চাই, আমি একটু শুনতে চাই কি হয়েছে আপনাদের সাথে? এখানে আশেপাশে যতগুলা দোকান আছে উনি সব দোকান থেকে চাঁদা নেয়, মূল তো কথা এক। আর হচ্ছে সব স্টুডেন্ট মেয়েদের সাথে একটু খারাপ আচরণ করে, লুচ্চা এক কথা বলা যায়। আর হচ্ছে মানে আমাদের দাবি ওনাকে এখান থেকে যেতে হবে। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে ঢাকার দোহার উপজেলার জয়বাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক এস.এম. খালেক, তার 9 বছরের এইখানের শাসন আমলে 9 বছর তিনি এসেছেন, তারপর থেকে নানা অনিয়ম, দুর্নীতি এবং বিভিন্ন নারীদের সাথে শিক্ষার্থীদের সাথে শ্লীলতাহানি সহ তার নানা অভিযোগ রয়েছে। তো ঢাকার কিছুক্ষণ আগে কিন্তু এই শিক্ষার্থীদের আন্দোলনের তোপে তিনি এইখান থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তাতে উল্লাসে ফেটে পড়েছেন এখানে শিক্ষার্থীরা। তারা মনে করছেন যে তার এই চলে যাওয়ার পর থেকে এবং তাকে আইনের আওতার আনার পর থেকে এই স্কুল কলঙ্কিত মুক্ত হবে। অতীতের যে গৌরব ছিল জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের, সে অতীতের গৌরব আবার ফিরে পাবে। তো ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল শিক্ষকের অপসারণের সর্বশেষ খবর।